সারা পশ্চিম বাংলা যে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, চোর ধরা পড়লে চোর তো ছটফট করবেই। মুখ্যমন্ত্রী দুধ কলা দিয়ে কালসাপ পুষছেন। এরা 3 দিনও জেলে থাকবে না, এরা এক দরজা দিয়ে ঢোকে আরেক দরজা দিয়ে বেরিয়ে যায়। টুডে স্টোরি প্রেজেন্টস স্ট্রেট টক একেবারে বইমেলা জনবার্তা স্টল থেকে সরাসরি রয়েছে। আমি সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা, তার সঙ্গে কথা বলবো। দাদা, মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে যেভাবে দেখলাম যে গোলপার্কে বোমা গুলি একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো, এরপরে তো বাচ্চাদের কিভাবে পরীক্ষা তারা সুরক্ষাভাবে দেবে, মা বাবারা আতঙ্কিত। সারা পশ্চিম বাংলা যে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এতদিন লোকেরা গ্রামগঞ্জে শুনত, এখন খোদ কলকাতায় কাকুরিয়া রোডে 55 তলায় এই জাতীয় গোলাগুলি হচ্ছে। কারা করছে? তৃণমূলের 2 গোষ্ঠী। কিসের জন্য করছে? এক, এলাকা দখল আর পয়সা দখল। শুধুমাত্র তৃণমূলের পয়সা আর এলাকা দখলের লড়াইয়ের কারণে তৃণমূলকে গোলাগুলি করছে। এই 10 জনকে অ্যারেস্ট করেছে। এসব নাটকে কোনো লাভ নেই। আগেও আমরা দেখেছি অ্যারেস্ট হয়েছে। এরা 3 দিনও জেলে থাকবে না, এরা এক দরজা দিয়ে ঢোকে আরেক দরজা দিয়ে বেরিয়ে যায়। শুধু লোক দেখানো এই অ্যারেস্ট করা হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী দুধ কলা দিয়ে কালসাপ পুষছেন। সেই কালসাপের ছোবল জনগণকে খেতে হচ্ছে। আর আমি মনে করি সাপুরের মৃত্যু সাপের কামড়েই হয়। অতএব যে সাপ নিয়ে মুখ্যমন্ত্রী খেলা করছেন, ওই সাপের কামড়েই মুখ্যমন্ত্রীরও দলের অবস্থা শোচনীয় হবে। সেই কারণে আমরা উদ্বিগ্ন, চিন্তিত যে খোদ কলকাতায় যদি এই গোলাগুলির দৃশ্য হয়, মানুষের কানের পাশ দিয়ে পায়ের পাশ দিয়ে গুলি বোমের স্প্রিং যায়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেই কারণের জন্য যদি এর থেকে মুক্তি পেতে হয়, বাংলার মানুষকে এবার এই সন্ত্রাসবাদীদের বাংলা ছাড়া করতে হবে। বিজেপি কি এর বিরুদ্ধে পথে নামবে? না, বিজেপি তো সব কিছু নিয়ে পথে নামছে, এর বিরুদ্ধেও নামবে। আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বারবার বিজেপি পথে নেমেছে, যে কারণে মানুষেরও সমর্থন অজস্র আমাদের দিকে এসছে। মানুষও আমাদেরকে আশীর্বাদ করছে, কিন্তু সেই আশীর্বাদ আরো জোরদার করতে হবে, যাতে এই বাংলা 26-এ পবিত্র হয়ে যায়। অপবিত্র শক্তিকে বাংলা ছাড়া করে বাংলাকে পবিত্র করার কাজ বাংলার মানুষদের করতে হবে। সোনাবাপ্পু দক্ষিণ কলকাতার ত্রাস, তাকে প্রথম সারির তৃণমূল নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে। না, তৃণমূলেরই তো নেতা। যারা এই গন্ডগোলের নায়ক তারা তৃণমূলের নেতা। সঙ্গে দেখা যাচ্ছে মানে কি? সঙ্গে দেখা যাচ্ছে মানে ওরা গুন্ডা তৃণমূল নেতার সঙ্গে থাকে তা নয়। এরা এক একজন তৃণমূলের নেতা। ওই এলাকার ত্রাস, তৃণমূলের ছত্রছায়া রয়েছে, তৃণমূলের ঝান্ডা ধরে রয়েছে। অতএব সেই কারণের জন্য এদের গায়ে কেউ হাত দিতে পারে না। যদি তৃণমূলের নেতার ছাপ তুলে নেয়, দেখবেন পুলিশ ওদের চামড়ার ছাপ তুলে নেয়। শুধুমাত্র তৃণমূলের রক্ষা কবচের কারণে এরা গুন্ডামি করে বেড়াচ্ছে আর এলাকার ত্রাস হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আমি মনে করি পুরোপুরি এই গুন্ডামি চলছে মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়। মমতা ব্যানার্জি দিল্লি গেলেন, এসআই নিয়ে এখন সুপ্রিম কোর্টেও জল গড়ালো। কি বলবেন যে কি হতে চলেছে? এই এসআই যে ভুতুড়া ভোট বলছেন যে এখনো তো ভোটাররা বেঁচে রয়েছে। দেখুন, তৃণমূল চাইছে যে কোনো মূল্যে ভোটটাকে আটকাতে। ভোটটা আটকে গেলে আর পুরনো ভোটার লিস্ট তালিকায় ভোট হয়ে যাক, তাহলে যত মৃত ভোটার ভোট দিতে পারবে, যত 2 নম্বরী ভোটার, বিদেশি ভোটার, তারা ভোট দিতে পারবে, আর তারা সবাই তৃণমূল কংগ্রেস। অতএব তৃণমূল চাইছে অনৈতিক ভোটে জয়লাভ করতে, আবার সেটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। কতবার তো সুপ্রিম কোর্ট গেল, বাংলার কোটি কোটি টাকা নষ্ট করলো সুপ্রিম কোর্টে গিয়ে। ফল হলো কি? ফল কিছুই হয়। এবারও আমরা মনে করি ফল হবে না, কারণ সারা দেশে এসআইআর চলছে। বিহারে এসআইআর হলো, কেউ টের পেয়েছে? এসআইআর হচ্ছে পশ্চিম বাংলাতে, সবাই দেখছে এসআইআর নামে কিছু একটা হচ্ছে। কেন? কারণ চোর ধরা পড়ে গেছে। চোর ধরা পড়লে চোর তো ছটফট করবেই। মাছ যখন জালে ওঠে তখন মাছ অনেকক্ষণ ছটফট করে, তারপরেই আশা ছেড়ে দিয়ে শান্ত হয়ে যায়। তো তৃণমূলেরও ছটফটানি আর কদিন বাদেই শান্ত হয়ে যায়। কেন্দ্রের বাজেট নিয়ে বলছে হামডি টামডির বাজেট, জনবিরোধী, এটা মানুষের কথা বলছে না। কি বলবেন এই বাজেটে? একদমই হতাশ বিরোধীরা। কেননা কেন্দ্রীয় বাজেটে যা কিছু আছে
তা তো রাষ্ট্রীয় ভাবনাকে, রাষ্ট্রীয় চিন্তাকে, মানুষকে মাথায় রেখে করা হচ্ছে। আর রাজ্যের বাজেট কি হচ্ছে? এত তো বাজেট করলো, রাজ্য একচুল হয়ে গিয়েছে। আর ভারত সরকার তো রাষ্ট্রকে বিশ্বের মধ্যে অর্থনীতিতে 3 নম্বর জায়গায় নিয়ে এসছে। আর পশ্চিমবাংলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী 17তম স্থানে নিয়ে গেছে সারা রাজ্যের সামনে। অর্থাৎ লজ্জা, চরম লজ্জা। যে বাংলা ছিল একদিন 1 নম্বর, আজকে সে 17-18 নম্বর স্থানে দেশের মধ্যে। এর চেয়ে চরম লজ্জার কি হতে পারে? অতএব যে বাংলাকে ডুবিয়েছে, বাংলার মান সম্মানকে শেষ করে দিয়েছে, বাংলার অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যকে ধ্বংস করে দিয়েছে, পরিকাঠামো বলতে বাংলায় কিছু নেই, আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, মা বোনের সম্মান বলতে কিছু নেই, বেকারিতে বাংলা ভারত চ্যাম্পিয়ন, এত সমস্ত পদক দেওয়ার পরে এই মুখ্যমন্ত্রী কোন মুখে পশ্চিম বাংলার কথা বলে? অতএব পশ্চিম বাংলার যদি সর্বনাশ কেউ করে থাকে তা সিপিএম, আর তারপরে কফিনের শেষ ব্রেকটা মারার কাজ যদি কেউ করে থাকে তা তৃণমূল কংগ্রেস। দাদা, আরেকটা বিষয়, সম্প্রতি আলিবাগের ঘটনায় বিজেপি আর আরএসএস এর উস্কানি দেখছে সিপিএম। তারা বলছে যে এটা বিজেপির ঘৃণ্য চক্রান্ত করছে, এইসব ব্লগারদের দিয়ে টাকা দিয়ে একটা ফান্ডের করে ইলেকশনে কাজ করাতে চাইছে। দেখুন, এসব সিপিএম এর এখন আর কোনো অস্তিত্ব নেই। এখন অস্তিত্বে ফেরার জন্য সিপিএম এর এই সমস্ত বক্তব্য। অতএব ওরা অস্তিত্বে ফিরুক, তখন বক্তব্য রাখবে, তখন এসব নিয়ে ভাবা যাবে। যাদের জোর এখন মাইনাসের চেয়েও নিচে, তাদের কথার কি উত্তর দেবে? আমরা হাতে দেখতে পাচ্ছি একটা পদ্ম ফুলের ট্যাটু, মানে এটা কি আগামীর ইঙ্গিত? আগামীর ইঙ্গিত মানে কালকে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে আইনজীবীদের একটা সম্মেলন ছিল, সেখানে ওখানে বিভিন্ন শিল্পী টিল্পী এসেছিল, তারা এটা এঁকে দিয়েছিল। এখন অনেকটা নষ্ট হয়ে গেছে ফুলটা। তো ঘটনা হচ্ছে এই আছে, বুঝিনি বেশি, যদিও ধীরে ধীরে উঠবে। তবে এটা ঠিক, আগামী দিন পশ্চিম বাংলায় যে পদ্ম ফুল ফুটবে, রাষ্ট্রীয় প্রতীক ফুটবে, এতে কোনো সন্দেহ নেই। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ। কথা বললাম রাহুল সিনহার সঙ্গে। আগামী দিনে যে পদ্ম ফুটবে, সত্যি ফুটবে কিনা যদিও আশাবাদী গেরুয়া শিবির, তবে ভোটের সময় কি হয়, কোন দিকে ভোটের সমীকরণ যায়, সেই সময় বলবে সেই কথা। আর আমাদেরও নজর থাকবে ভোটের কি কি আপডেটস থাকছে, আর বইমেলা কি কি থাকছে তা তো আমরা তুলে ধরছি। প্রত্যেকটা মুহূর্তে বইমেলা থেকে আমরা আপডেট দিচ্ছি টুডে স্টোরির পর্দায়। ক্যামেরা সময়ের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।